আপনারা দেখছেন রিপাবলিক বাংলা। আমি সত্য আপনাদের সঙ্গে বুকছি দিয়ে চোখ রেখে আমি সত্য আমি প্রশ্ন করবো বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের নিয়ে হচ্ছেটা কি? চাকরি চাইলে কামড় জোটে, চাকরি চাইলে মার, চাকরি চাইলে জেল যাত্রা, চারিদিকে হাহাকার। গোটা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রশ্ন করছেন বাংলায় হচ্ছেটা কি? চাকরি চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তারা যখন আন্দোলন করতে যায়, তারা যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যায়, তাদের মহিলা চাকরি প্রার্থীদের টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয়। আজ এই 4 জন চাকরি প্রার্থী যারা গ্রেপ্তার ছিলেন তারা অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন বেশ কয়েক ঘন্টা আগে। 2000 টাকার বন্ডে জামিন পেয়েছেন, কিন্তু তারা বলছেন টেট পরীক্ষার দিন বদলে গেলেও 2014, 2017, 2022-এর, 2023-এর টেট চাকরি প্রার্থীদের ভাগ্য বদলায় না। তাই এই সন্তু পান, তাই এই রিপাবলিক বাংলা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীদের কণ্ঠস্বরে তাদের স্বার্থে প্রশ্নটা করবে বুক চিতিয়ে চোখ রেখে বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে হচ্ছেটাকে আসবো আলোচনায়। প্রথমে দেখব বিশেষ রিপোর্ট। বছরের পর বছর ধরে দুর্গাপুজো থেকে বড়দিন, বর্ষবরণ সব উৎসব ওদের কাটে রাস্তাতেই। ওরা আন্দোলনরত যোগ্য চাকরি প্রার্থী। মা কাকিমাকে আমি বলছি আমি ভালো আছি, আমি বাড়ি ফিরবো। মা কাকিমাকে আমি বলছি আমার মা কাকিমা। দেওয়ালে পিঠ থেকে যাওয়া কিছু মহিলা চাকরি প্রার্থী চাকরির দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে গিয়েছিলেন কালীঘাট এলাকায়। চাকরি তো জোটেইনি, উল্টে আটক করা হয় তাদের। পরে জামিন পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এদের সঙ্গে গ্রেফতার করা হয় 4 জন পুরুষ চাকরি প্রার্থীকেও। তাদের কেউ নাকি আন্দোলনে ছিলেনই না, মিথ্যে মামলার অভিযোগ পরিবার ও আইনজীবীর। দুজনকে চায়ের দোকান থেকে তুলেছে, দুজনকে তারা ফেসবুক লাইভ করছিল তাদেরকে তুলে নিয়ে এসে পুলিশ গ্রেফতার করেছে। আজকে তিনি বেল দিয়েছেন। আজ যখন উৎসবে সামিল সবাই, তখন এই 4 জন সবেমাত্র অন্তর্বর্তীকালীন জামিন পেলেন। যে শিক্ষামন্ত্রী এদের চাকরি কবে হবে বলতে পারেন না, এই গ্রেফতারি নিয়ে তার আজব সওয়াল। এখানে অ্যারেস্ট করে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। গুলি চালিয়ে দেওয়ানো হয়নি তো, নন্দীগ্রামের মতো বা সিঙ্গুরের মতো গুলি চালানো হয়েছে কি? ওনার ফাটানো বলে বলতেই পারে। আমরা ওনাকে শ্রদ্ধা করি, শিক্ষামন্ত্রী ওদের মানায়। সে একমাত্র শিক্ষামন্ত্রী জানেন উনি কি ভাষায় বলছেন, কেন বলছেন। মন্ত্রীকে পাল্টা দিতে ছাড়েননি গ্রেফতার হওয়া দেবব্রত সিংহর মা। ছেলে কি একজন শিক্ষিত বেকার হয়েছে গুলি পাবার অধিকারী? শিক্ষামন্ত্রী তিনি জনগণের ভোট পেয়ে তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন, করে এটা বলতে পারেন আমার ছেলেকে আমি গুলি খাওয়াতে পাঠাবো? আরও একটা উৎসব, আরও একটা বছর শেষের মুখে। উৎসবের আলো আজও কাটাতে পারল না এদের জীবনের চাকরির আধার। মামাটি মানুষের সরকারকে একটাই প্রশ্ন, এই চাকরি প্রার্থীরা কি বাংলার মানুষ নন? কেন তাদের লড়াই দেখেও দেখে না সরকার? রিপাবলিক বাংলা। চাকরি চাইলে কামড় জোটে, চাকরি চাইলে মার, চাকরি চাইলে জেল যাত্রা, বাংলা জুড়ে হাহাকার। গোটা বাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীরা বলছেন আসবো আলোচনা। যারা রয়েছেন পরিচয় করতে পরামর্শ করেছেন আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আবাস করেছেন, SLSC চাকরি প্রার্থীরা যারা 1000 দিনের বেশি গান্ধীমূর্তির পদ্ধতিতে বসে রয়েছেন আবাস করেছেন, আপার প্রাইমারি সেই চাকরি প্রার্থীরা যারা ইন্টারভিউ বঞ্চিত, যারা আন্দোলনে নেমে তাদেরকে জেল যাত্রা করতে হয়েছে। আমার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন পরিচয় করতে পরামর্শ করেছেন দ্বিতীয় কর বিজেপির মুখপাত্র পরামর্শ করেছেন পৃথ্বীরাজ মুখার্জি, বিজেপির মুখপাত্র আদৃশ ব্যানার্জি রয়েছেন তৃণমূলের সমর্থক, রুদ্রাঙ্ক সান্যাল রয়েছেন সমাজকর্মী শাসক দলের পক্ষে কথা বলবেন, ফয়সল খান রয়েছেন আসেফ প্রতিনিধি, কেতান জয়সওয়াল কংগ্রেসের মুখপাত্র। আমি প্রথমেই রুদ্রাঙ্ককে দিয়ে শুরু করি। রুদ্রাঙ্ক, একটা প্রশ্নের উত্তর দাও যে চাকরি চাইলেই কামড় জুটবে, চাকরি চাইলেই মার জুটবে, চাকরি চাইলেই জেল যাত্রা জুটবে, এরপরও বলবে বাংলা এগিয়ে রয়েছে। আর কতদিন? টেটের দিন পরিবর্তন হতে পারে, কিন্তু এনাদের ভাগ্য পরিবর্তন হয় না। চাকরি চাইলে জেল যাত্রা এরকম কোনো বিষয় না। কেউ যদি চাকরির জন্য আন্দোলন করে বা রাস্তায় নামে সেটা তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেটা করতে গিয়ে কেউ যদি আইন তার হাতে তুলে নেয় তাহলে সেটা আইন। আমরা আইন হাতে তুলে নিয়েছিলাম। আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিল 55 জন মহিলারা কখনো পুরুষদের সশস্ত্র পুলিশদের আক্রমণ করতে পারে? কেন 353 ধারা আপনারা দিলেন? কেন 4 জনকে আটকে রেখেছিলেন? লজ্জা করে না? চাকরি দিতে পারেন না?